জীবনে খারাপ অভ্যেস একটাই থাকুক, সময়ে অসময়ে অ্যান্টেনার গল্প শোনা। সিগারেট মদের মতো বাকি খারাপ অভ্যেসগুলো ছেড়ে ফেলুন প্লিজ। আপনি কে? আমি ঋতব্রত, আরজেরি। আপনি এখানে কি করছেন? আমার জন্য দুটো জলজ্যান্ত প্রাণ চলে গেছে। আমি খুনি, আমি অভিশাপ। কিছু মানুষ ভালোবাসতে ভয় পায়, আবার কিছু মানুষ ভয় পেতেই ভালোবাসে। তবে সত্যিকারের ভয় পেয়েছেন কখনো? কখনো মনে হয়েছে ঘুমানোর সময় কেউ যেন খুব কাছে বসে আপনার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে? কখনো মনে হয়েছে 24 ঘন্টা কেউ যেন আপনাকে দেখছে? আমরা যাকে বিজ্ঞান বলি, যাকে যুক্তি বলি, সব ঘটনা তার আওতায় পড়ে না। যেখানে যুক্তি হার মানে সেখান থেকেই তো তেনাদের রাজত্ব শুরু। আর তেনাদের গল্প নিয়েই অ্যান্টেনা স্টুডিওজ নিয়ে এসেছে হাড় কাঁপানো হরর। ভয় লাগলে শুনবেন না যেন। ভূতে বিশ্বাস করেন বা অভিশাপে? অনেকেই করেন না, অনেকেই অনেক কারণ দেখিয়ে দেন বিশ্বাস না করার। কিন্তু এতে বিশ্বাস না করলেও একটা জিনিসে আপনাকে বিশ্বাস করতেই হবে, নিয়তি। তাকে আপনি খণ্ডাবেন কি করে? আরজে রি কয়েক মাস আগেও কি তার এই নিয়তির কথা জানতো? কলকাতার এক নামী রেডিও স্টেশনে লেট নাইট শো করে গোটা শহরকে মাতিয়ে তুলত সে। আরজে রিকে চেনে না এমন মানুষ প্রায় ছিলই না। ঘড়িতে রাত 12টা বাজা মানেই রেডিওটা টিউন ইন করে ফেলা। কারণ তুমি জানো, আরজে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবে ঠিক রেডিওর ওপারে। আসলে রাতে আমরা সবচেয়ে বেশি একা হই, সবচেয়ে বেশি ভালনারেবল হই। তাই তোমার আর আমার এই রাতে হওয়া বন্ধুত্বটা হয়তো একটু বেশি স্পেশাল। এই বন্ধুত্বে আসলে কোনো লেনদেন নেই, কোনো চাওয়া পাওয়া নেই, শুধু আছে কিছুক্ষণের জন্য সঙ্গে থাকা। সঙ্গে থাকো, ফিরে আসছি গানের ওপারে আমি আরজে তোমার সাথে। ও বাবা, অলরেডি মেসেজেস আসা স্টার্ট হয়ে গেছে। রিলগুলো আজকাল যা বানায় না। যাই হোক, কি মেসেজ ঢুকলো দেখি। ভয়েস নোট, নাইস। ঋতব্রত, রাতের শোয়ের বন্ধুত্ব তখনই বাড়ে যখন একটু মন খুলে কথা বলা যায়। তোমরা আর ফোনে কথা বলো না কেন? মেসেজে কি সব কথা বলা সম্ভব? ভেবে দেখো প্লিজ। ইতি, তোমার অন্তরা ব্যানার্জি। আসবো ম্যাম। Yes, Sri, come. ম্যাম, আমার আসলে একটা সাজেশন ছিল আমার শো নিয়ে। হ্যাঁ, বলো না। ম্যাম, আমি আবার লাইভ কলার্স নিতে চাই শোতে। লাইভ কলার্স? হ্যাঁ, মানে আগে যেমন নিতাম আমরা, ঠিক তেমন। सी री, तुम तो जानते हो कि लाइव कॉलर्स हमने लेना बंद क्यों किया। जो मन आता है ऑन एयर पे बोल देते हैं, कोई कंट्रोल नहीं रहता है उन पे। इट्स अ हाइजीन इशू। হ্যাঁ, কিন্তু মিডনাইট শোতে ওই ওই ওয়ান অন ওয়ান কানেকশনটাই ক্যাচ ম্যাডাম। মেসেজ বা ভয়েস নোটে সেটা হয় না, আপনি বুঝতে পারছেন। इतने दिन से तो ऐसे ही चल रहा है। एनी पर्टिकुलर रीजन नाउ यू आर ब्रिंगिंग दिस अप?
री री ইয়েস ম্যাডাম। any particular reason that you're bringing this up now? আই ডোন্ট নো, বাট সামথিং ইজ টেলিং মি ম্যাডাম যেটা করা উচিত। ইনফ্যাক্ট এক্ষুনি একটা ভয়েস নোটে একজন লিসনারও বলেছেন, এই একই কথা বলেছেন। Listen, I get it. कल let's sit एक बार, तब डिसाइड करेंगे। चलो आज निकलते हैं। I'm getting late. You carry on with your show. ঋতুব্রতর অস্বস্তিটা বেড়েই চলেছে। কে বা কারা যেন ক্রমাগত কথা বলে চলেছে ওর কানের কাছে। ঘাড়ের কাছে যেন ঠান্ডা নিঃশ্বাস পড়ছে কারোর। রোজ রাত 12টা থেকে ভোর 4টে অবধি এই স্টুডিও থেকে শো করে রি। অনেক সময় অনেকেই মজা করে বলেছে রাতে স্টুডিওয়ে নাকি ব্রহ্মদত্তী শাকচুন্নিদের যাতায়াত আছে, কিন্তু তা তো নেহাতি মজা। কোনোদিন অস্বস্তিকর কিছু অনুভব করেনি রি। আজ এরকম হচ্ছে কেন? চলে এসেছি আবার সেই একই ফ্রিকোয়েন্সিতে, সেই একই সময় তোমার কাছে। প্রতিদিনের মতো আজকেও জমিয়ে আড্ডা হবে তোমার সাথে। তার আগে একটা জিনিস শেয়ার করি। আজ সকালে একটা খুব সুন্দর নিউজ পেপার আর্টিকেল পড়লাম। গতকাল রাতে ইনটক্সিকেটেড অবস্থায় একজন হাওড়া ব্রিজে যায়। উদ্দেশ্য আত্মহত্যা। স্থানীয় কয়েকজন লোক ওনাকে দেখে বুঝতে পারে যে সামথিং ইজ রং। তারা ওনাকে ফলো করে এবং ঠিক তাই ভদ্রলোক ঝাঁপ দেবেন বলে যেই রেলিংটা ক্রস করতে যাবেন তারা ওনাকে ধরে ফেলে। ওনার সাথে সেখানে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলে এবং ওনাকে বাড়িও ফিরিয়ে দেয়। নাও হাউ বিউটিফুল ইজ দিস। কঠিন সময় মানুষই তো মানুষের পাশে থাকতে পারে। তাই আজ তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কোন কঠিন সময় কাছের মানুষকে পেয়েছিলে পাশে? হোয়াটসঅ্যাপ করে জানাও। 8540123123 ইজ মাই হোয়াটসঅ্যাপ না। কি ফোন পাচ্ছে কি করে? নিয়তি, নিয়তির ডাক সাড়া দিতেই হবে যে। হ্যালো হ্যালো, আরজে রি। হ্যাঁ, কিন্তু তুমি এই স্টুডিওর ফোন নাম্বার পেলে কি করে? আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলাম এক্ষুনি। আপনি আরজে রি বলছেন তো? হ্যাঁ বলছি। তাহলে ঠিক নম্বরেই কল করেছি। অনেকে বলে যাদের কথা কেউ শোনে না, তাদের কথা আরজে রি শোনে বোধহয়। হ্যাঁ, বাট মেসেজে আই নেভার মিস আ টেক্সট ফ্রম মাই লিসনার্স, কিন্তু ফোনে মানে তুমি নাম্বারটা পেলে কোত্থেকে? মেসেজের কয়েকটা লেখায় আপনি আমার মনের অনুভূতিগুলো বুঝতেন কি করে? আমার চোখের জলগুলো বুঝতেন কি করে বলুন? আমার বুঝে আসা গলাটা শুনতেন কি করে আপনি? না মানে যদি বন্ধু বলাটা শুধু লোক দেখানো হয়, নিজস্ব পপুলারিটি বাড়ানোর জন্য হয়, তাহলে বলুন, আমি ফোনটা রেখে দিচ্ছি। কিন্তু বেশি দিন এই অভিনয় পারবেন না আপনি। ঠিক ধরা পড়ে যাবেন দেখবেন। কখনো যদি সত্যি কোনো একা হেরে যাওয়া মানুষের কথা শুনতে হয়, তখন বলবেন নিজেকে রাতের বন্ধু, ঠিক আছে? না 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 না, আই এম রিয়েলি সরি। বলো বলো, তুমি বলো, আমি শুনছি। বলবো? বলাই তো হয় না। আমার কথা শোনার কেউ নেই, জানেন তো। আসলে আমার কেউই নেই। আমার স্ত্রী আমারই বন্ধুর সাথে পরকীয়া করে। আমার অবর্তমানে আমারই ঘরে, আমারই খাটে ওরা। এক্সকিউজ মি, এগুলো এখানে মানে চাকরিটাও বোধহয় আর থাকবে না। টাকা 9-6 করলো সবাই, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় শুধু আমার নামটা এগিয়ে দিল। আমি ভুল করেছি, কিন্তু
একা তো করিনি। কাকে বলবো বলুন তো এগুলো? আমি পাপ করেছি, হয়তো সেই পাপের শাস্তি এখন পাচ্ছি। আচ্ছা, তুমি তুমি এখন ঠিক কোথায়? আমার বাড়ির ছাদে হাওয়া দিচ্ছে। দেখো, তুমি এক্স্যাক্টলি কি ফিল করছো সেটা আমি চেয়েও বুঝতে পারবো না। তবে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই তোমার সাথে। আমার জীবনের ছোট বড় সব রকম প্রশ্নের উত্তর আমি কোথায় পাই বলো তো? গীতায়। গীতায় বলছে, সর্বধর্মা পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। জানি না কতটা ঠিক বলতে পারলাম, তবে ঈশ্বর বলছেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ভয় ছেড়ে আমার শরণে এসো, আমি তোমার সব পাপ দুঃখ থেকে মুক্ত করব। ঈশ্বরে ভরসা রাখো বন্ধু, মুক্তি পাবে। হ্যাভ ফেথ ব্রাদার, হ্যাভ ফেথ, সব ঠিক হয়ে যাবে। মুক্তি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। রাখি। মুক্তি, মুক্তি। কে 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 মুক্তি। কে? যেই মনে শান্তি, কাউকে সেই দেখতে পাচ্ছি না তো। শান্তি নিপাত যা। যেই মনে শান্তি, সেই মনে পাপ। শান্তি নিপাত যা। যেই মনে শান্তি, সেই মনে পাপ। শান্তি নিপাত যা। যেই মনে শান্তি, সেই মনে পাপ। শান্তি নিপাত যা। যেই মনে শান্তি, সেই মনে পাপ। শান্তি নিপাত যা। রাতের কলকাতায় চাঞ্চল্যকর রহস্য মৃত্যু। রেডিও স্টেশনের জনপ্রিয় আর্যের সাথে ফোনে কথা বলার পরই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিজয়গড়ের বাসিন্দা। কি কথা হয়েছিল সেই আর্যের সাথে? এটা কি আদৌ আত্মহত্যা নাকি খুন? উঠছে নানা প্রশ্ন। শুনে নেব। What the hell is wrong with you ऋतुब्रतो? अचानक शो में लाइव कॉलर्स क्यों लिया तुमने? मना किया था ना मैंने कल। ম্যাম 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 প্লিজ ট্রাস্ট মি, আমি কল করিনি। হঠাৎ লাইভ শোতে ফোনটা এলো, আমি সত্যি কল করিনি। अपने आप कॉल आया? उन्हें नंबर कैसे मिला? और अगर कॉल आया भी तो तुमने काट क्यों नहीं दिया? Honestly, আমি জানি না, মনে হচ্ছিল অন্য কেউ যেন একটা চালনা করছে আমাকে। You know what? Try selling that logic to the cops. पुलिस आ रही है। পুলিশ? Of course. तुम्हारे शो में तुमसे बात करने के बाद सुसाइड कमिट किया है किसी ने। पुलिस तो इंटेरोगेट करेगी। The senior officer has called me. What was her name? Oh yes, Inspector Banerjee. Antara Banerjee. মেসেজে কি সব কথা বলা সম্ভব? ভেবে দেখো প্লিজ। ইতি, তোমার অন্তরা ব্যানার্জি। অন্তরা ব্যানার্জি? ম্যাম ইনি তো কাল আমায় মেসেজ করে বললেন লাইভ কলার্স নিতে এসো হতে। ইয়েস ইয়েস, লেট মি শো ইউ আমার ফোনে। লেট মি শো ইউ। কি ভয়েস মেসেজটা গেল কোথায়? কাল রাতেই তো এলো। কে 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 কানের ফিসফিস করছে? কে কে? ম্যাম 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 আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন কথাগুলো? কে যেন একটা কথা বলছে কানের সামনে, কেউ যেন কিছু একটা বলার চেষ্টা করছে। ম্যাম ম্যাম আপনি শুনতে পাচ্ছেন? What are you talking about? क्या नाम शनाब बक रहे हो? I think you have gone mad. ম্যাম ম্যাম প্লিজ বিশ্বাস করুন। ম্যাম প্লিজ যাবেন না। ম্যাম ম্যাম হ্যাঁ হ্যালো, কি হয়েছে? এটা কি? তুই ঠিক আছিস তো দাদা? হ্যাঁ কেন, কি হবে আমার?
না ওই খবরের চ্যানেলে? মিলি, আমি খুব ব্যস্ত আছি, নিউজ চ্যানেলগুলো বন্ধ করে রাখ। আমার স্টুডিওর ফোন আসছে। না 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 না, আমি ধরবো না, আমি কিছুতেই ধরবো না। ম্যাম, আমি ধরবো না। কাকে খুঁজছেন? আপনি কে? আপনি স্টুডিও ঢুকলেন কখন? আমরা এইভাবেই ঢুকি। নমস্কার, আমি ইন্সপেক্টর অন্তরা ব্যানার্জি। কেন খুন করলেন? খুন? চমকে উঠছেন যে? কি বলছেনটা কি আপনি? আমি কেন কাউকে খুন করতে যাব? আপনি তো ফোনটা কেটে দিতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আপনি লাইভ শোয়ের রেকর্ডিংটা শুনুন একবার। আমি কেটে দিতেই চেয়েছিলাম। সে তো নেহাতি লোক দেখানো। আমার ইন্টেল বলছে শোতে লাইভ কলার্স নেওয়া আপনারা বন্ধ করে দিয়েছেন 2021 সালে। কি ঠিক বলছি? হ্যাঁ। আর এত বছর পর ঠিক যে রাতে আপনি কলিং শুরু করলেন, যে একজনের সাথে ফোনে কথা বললেন, সেই মানুষটাই ফোন শেষে আত্মহত্যা করল। বাহ, ব্রিলিয়েন্ট। আমিও বুঝতে পারছি না কিভাবে কি হলো হঠাৎ, আমিও বুঝতে পারছি না। আর সবচেয়ে ভয়ঙ্কর, ওকে বলা আপনার শেষ কথাগুলো মনে করে দেখুন তো কি বলেছিলেন। কি বলেছিলাম? কি? হ্যাঁ, গীতার শ্লোক বলেছিলাম। ঈশ্বরের বলা কথাগুলোই মনে করিয়েছিলাম। সকল দ্বিধা দ্বন্দ্ব ভয় সব ছেড়ে আমার স্মরণে এসো, আমি তোমার সব পাপ ও দুঃখ থেকে মুক্ত করবো। আমি এই কথাগুলোই বলেছিলাম ওনাকে। অর্থাৎ নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিলেই মুক্তি, তাই তো? আরে কিন্তু এই মুক্তি তো সেই মুক্তি না, এ তো সমর্পণ। আপনি অস্বীকার করতে পারেন ছাদে দাঁড়িয়ে থাকা একজন একা মানুষকে এই কথাগুলো তাকে সুইসাইডের দিকে ঠেলে দেওয়ার পক্ষে যথেষ্ট? অস্বীকার করতে পারেন আপনি একজন খুনি? না, নই আমি খুনি, আমি খুনি নই। আমি তো একটা প্রাণ বাঁচাতে চেয়েছিলাম, আমি একটু শান্তি দিতে চেয়েছিলাম। আমি যেই মনে শান্তি সেই মনে পা, শান্তি নিপাত যা। কি বলছেনটা কি আপনি? 2016 কথা মনে আছে? আপনি তখন নতুন আরজি। শান্তি চেয়েছিল একজন, তখন বাঁচতে চেয়েছিল। হাতে একটা ব্লেড নিয়ে ফোন করেছিল আপনার শোতে, আপনার সাথে একটু কথা বলবে বলে। নিজের মনের সব কষ্টটা আপনার মাধ্যমে সারা শহরের সাথে ভাগ করে নেবে বলে। তখন আমি সবে 2 মাস হলো শো করছি। হঠাৎ একদিন লাইভ শোতে একজন ফোন করে বলল সে সুইসাইড করতে চায়। কারণটাও বলেছিল। হ্যাঁ, তার মামা না কাকা কেউ একটা তার সাথে, মানে তাকে বলতে গিয়ে আটকাচ্ছে। সে তো দিনের পর দিন সহ্য করেছে সেটা, দিনের পর দিন। তারপর যখন সাহস করে মাকে বলেছে, মা বলেছে মামা এরকম করতেই পারে না। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি লাইভ শোতে সুইসাইড করবে বলছে একজন, কিভাবে সামলাবো আমি বুঝতে পারিনি তখন। তাই তার মুখের উপরে ফোনটা কেটে দিলেন। যে মেয়েটা ব্লেড নিয়ে বসে শুধু নিজের যন্ত্রণাটা আপনাকে বলতে ফোন করেছিল। আরে বাবা, আমি বললেই কি সে আর সুইসাইড করতো না? হ্যাঁ, চেনে না জানে না সেরকম একজনকে নিজের কথাটা বলে দিলেই শান্তি পাওয়া যায়, এরকম গল্প কথায় হয়, এগুলো হয় না। নিজের মা যখন সবচেয়ে বড় শত্রু হয়ে যায়, তখন একটা ক্লাস 11-এর মেয়ে কি করবে বলো? অচেনা লোকের মধ্যেই আশ্রয় খুঁজতে হয় তাকে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন ওই মেয়েটার মরে যাওয়ার জন্য আমি দায়ী? একটু কথা বললেই হয়তো একটা প্রাণ বেঁচে যেত, বলুন। আরে আমি চেষ্টা করেছিলাম,
আমি কথা বলতে চেষ্টা করেছিলাম, আমি আমার রেডিওতে কথাটা শেষ করি, আমার নিজের পার্সোনাল ফোন থেকে ওই নাম্বারে কল ব্যাক করি, রিং হয়ে যায়। বিশ্বাস করুন, 5 বার 10 বার 12 বার অনেকবার ফোন করেছি, তাও কোনো লাভ হয়নি। পরে জানতে পারলাম ওই ফোনটার পরই সে তার হাত কেটে সুইসাইড করেছে। আমি ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে তাকে ট্র্যাক করারও চেষ্টা করেছিলাম। আমার এখনো স্পষ্ট মনে আছে, মেয়েটার নাম ছিল অন্তরা। নামটা মনে পড়তেই চমকে উঠল রি। সেদিনের সেই মেয়েটার নাম অন্তরা ব্যানার্জি। চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল তার। ওর সাথে স্টুডিওয়ে এই মুহূর্তে কে দাঁড়িয়ে আছে তাহলে? অন্তরা ব্যানার্জি। একটু একটু করে মাথা ঘোরালো রি। দেখল সামনে যে দাঁড়িয়ে আছে তার চোখের মণি দুটো সাদা, আর তার হাতের শিরা দিয়ে গল গল করে রক্ত পড়ছে, অনেক রক্ত। রক্ত রক্ত রক্ত, চারিদিকে রক্ত, অনেক রক্ত। অভিশাপ লেগেছে তোর, সবার সর্বনাশ হবে। খুন করিনি, আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি, আমি করিনি। যেই মনে শান্তি সেই মনে পাপ, শান্তি নিপাত যাক। তোর জীবনেও শান্তি থাকবে না। যার সাথেই কথা বলবি ওই স্টুডিওর ফোন থেকে, সেই মরবে। সাক্ষাৎ মৃত্যু। আর সেই মৃত্যুর কারণ হবি তুই। আর্চারি না না না, আমি ফোনটা ধরবো না, আমি কিছুই ধরবো না ফোনটা। আমি অভিশাপ, আমার সাথে কথা বললেই তো মরে যাবে। আমি ধরবো না, আমার জন্য দুটো প্রাণ গেছে। আর না 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 না, আজ কিচ্ছুতে সাড়া দেবো না। আমি ধরবো না ফোনটা। আমি অভিশাপ, আমি অভিশাপ। কিন্তু ওই যে নিয়তির ডাক কেউ ফেরাতে পারে না। মন্ত্রমুগ্ধের মতো ফোনটা ধরে ফেলল রি। হ্যালো দাদা, মিলি? তখন থেকে ফোন করছি, সেটা তো ধরছিসই না, তাই স্টুডিওর নম্বরে ফোন করলাম। কথাটা শুনে রক্ত যেন জল হয়ে গেল রিয়ের। তার নিজের বোন মিলি ফোন করেছে স্টুডিওতে। রিয়ের অভিশাপ, তার মানে এই ফোনটা রাখার পরে মিলি, তুই কেন ফোন করেছিস সেখানে? চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি না, তুই কেন ফোন করেছিস সেখানে? কেন ফোন করেছিস? তোর জন্য চিন্তা হচ্ছিল, তোকে এতবার ফোন করছি, নট রিচেবল আসছে। মিলি, আমার কথাটা শুনতি। কোথায় এখন? কোথায় আছিস? এই তো বাড়িতেই, ঘরে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই ছাদে এসেছি। না 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 না, ছাদে কেন? তুই এক্ষুনি নাম ওখান থেকে। আমি আসছি, আমি এক্ষুনি বাড়ি আসছি। তুই নাম ওখান থেকে, ছাদ থেকে নাম তুই। আরে বলছি তো আমি অভিশাপ। আমার সাথে কথা বললে কেউ বাঁচবে না, তুইও বাঁচবি না। আমি খুনি। তুই ছাদ থেকে নাম। আমি তোকে বাঁচাবো কি করে? তুই ছাদ থেকে নাম, তুই এক্ষুনি ছাদ থেকে নাম। কি সব বলছিস তুই পাগলের মতো? শোন না, তুই ফোনটা রাখবি না কিন্তু। হ্যাঁ, ফোনটা রাখলে সবটা শেষ হয়ে যাবে। তুই ফোনটা রাখবি না, কাটবি না। আমি বাড়ি ফিরি। আরে কিন্তু আমার ফোনে চার্জ নেই, একদম এক্ষুনি অফ হয়ে যাবে। আরে ফোনটা এক্ষুনি চার্জে বসা, এক্ষুনি। তুই এক্ষুনি ছাদ থেকে যা। হ্যাঁ বসাচ্ছি, কিন্তু ছাদ থেকে তো আমাকে নিচে গিয়ে ঘরে বস। হ্যালো মিলি, হ্যালো।
আপনি কে? আমি ঋতব্রত, আর যে রি। আপনি এখানে কি করছেন? আমার জন্য দুটো জলজ্যান্ত প্রাণ চলে গেছে। আমি খুনি, আমি অভিশাপ। ডক্টর, দাদা কেমন আছে? এখনো সিমিলার স্টেটে, তেমন একটা ইমপ্রুভমেন্ট হয়নি। এখনো বলছে আমি অভিশাপ, আমি। কি করে এমন হলো? মানে কেন, কিছু বুঝতে পারছেন? এত বছর ধরে পেশেন্ট দেখছি, এরকম কেস আমি আগে একটাও দেখিনি। আপনার দাদার এই অবস্থার জন্যে দুটো ঘটনা দায়ী। প্রথম 2016 সেই ঘটনা। একটা মানুষ সুইসাইড করার কথা ভাবছে, তার মুখের উপরে ফোন কেটে দেওয়া, তারপর জানতে পারা যে সে সত্যিই সুইসাইড করেছে। আসলে ঋতব্রত নিজেকেই দোষী ভেবে এসেছে এতগুলো বছর। আর তারপর এই রিসেন্ট ঘটনাটা। দাদার সাথে কথা বলে ওই ঝাঁপ দেওয়া? অনেক ইনভেস্টিগেশন হয়েছে এ নিয়ে। ইট ওয়াজ নট আ সুইসাইড। মার্ডার? না, সেটাও না। তাহলে? আপনি লেট ডাউন এফেক্টের নাম শুনেছেন? না। আসলে ক্রনিক স্ট্রেস থাকলে বাধ্য হয়ে বডি কিছু স্পেসিফিক হরমোন সিক্রিট করে, যা আমাদের বডিকে রেস্ট নিতে দেয় না। সবসময় ফাইট অর ফ্লাইট মোডে থাকে। কি বলুন তো, স্ট্রেস সহ্য করতে 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 একটা সময় সেটাই অভ্যেস হয়ে যায়। তারপর যখন হঠাৎ একটু শান্তি আসে বা একটু রিল্যাক্সড লাগে, তখন বডি ভুলেই যায় যে সেই রিল্যাক্সড অবস্থায় কিভাবে ফাংশন করতে হয়। যার ফলে বিপি ড্রপ করে যায়, স্ট্রেস হরমোনস ড্রপ করে যায়, ইত্যাদি ইত্যাদি। যিনি যিনি আপনার দাদাকে ফোন করেছিলেন, তিনি দীর্ঘদিনের স্ট্রেসের রোগী। আপনার দাদা কিছুই না, ওনাকে একটু শান্তি দিয়েছিলেন। উনি ছাদে পাঁচিলের ধারে দাঁড়িয়েছিলেন তখন, এবং ফোন রাখার পরের মুহূর্তেই এই লেট ডাউন এফেক্টের জন্য ওনার আচমকা অনেকটা প্রেশার ড্রপ করে, যার ফলে মাথা ঘুরে যায় এবং উনি ছাদ থেকে নিচে পড়ে যান। মাই গড! আপনার দাদা এই মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছেন। তার বদ্ধমূল ধারণা তিনি নাকি অভিশাপ। আমার দাদা কি সুস্থ হবে না? সেটা তো সময় বলতে পারবে। ডক্টর, এই সব কিছুর মধ্যে আমার দাদার দোষটা কোথায়? কেন ওর সাথেই এমনটা হলো? কেন আমার সাথেই এটা হলো? এই প্রশ্নটা আমরা করি না নিজেদেরকে? উত্তর একটাই, নিয়তি। একজন মানুষের মৃত্যুর জন্য দায়ী ঋতব্রত, কারণ সঠিক সময়ে সে কথা বলেনি, তার কথা শোনেনি, তাকে শান্তি দেয়নি। আরেকজন মানুষের মৃত্যুর জন্যও দায়ী ঋতব্রত, যাকে সে দুদণ্ড শান্তি দিয়েছিল বলেই তার মৃত্যু হয়েছে। তাই তো বলি, ভূতে না, অভিশাপে না, নিয়তিতে বিশ্বাস করুন। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস নিয়তি। আপনি না চাইলেও আপনাকে সে ক্রমাগত চালনা করছে। হাড় কাঁপানো হররে আজকের গল্প নিয়তির ডাক, একটি অ্যান্টেনা স্টুডিওস প্রোডাকশন। গল্প, আবহ এবং পরিচালনায় টিম অ্যান্টেনা। অভিনয়
চয়ন, অন্তরা, আরুষা, স্তুতি, জ্যোতিষ্মান এবং দেবজিৎ। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন, বলা তো যায় না, তিনারা যদি চলে আসেন।